বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন চলছে। জিয়াউর রহমান তখন পরিবারের সঙ্গে নেই। তিনি পাকিস্তানি আর্মির বিরুদ্ধে রিভোল্ট করে প্রায় ৩০০ সৈন্য নিয়ে চলেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনার স্ত্রী ও 2 ছেলেকে কেন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন না? মেজর জিয়া ওই সময় উত্তরে বলেন, যদি ৩০০ সৈন্য আমার নির্দেশে তাদের পরিবার ছাড়া যুদ্ধের জন্য যাত্রা করতে পারে, তাহলে আমি কেন পরিবার নিয়ে যাব? যুদ্ধের জন্য জিয়াউর রহমানের সেই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় খালেদা জিয়ারও মুক্তিযুদ্ধ। 2 সন্তানকে নিয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি তিনি ধরা পড়ে যেতেন, তাহলে পাকিস্তান আর্মির হাতে সুযোগ ছিল জিয়াউর রহমানকে থামানোর। হয়তো স্বাধীনতার ঘোষণাও আটকে যেত। তবে সেই সুযোগ তাদের দেননি খালেদা জিয়া। তার কৌশল ও দৃঢ় মানসিকতার কাছে নতি স্বীকার করতে হয় পাকিস্তান আর্মিকে। মুক্তিযুদ্ধের শুরুতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশকে স্বাধীন করতে প্রভাবক ভূমিকা পালন করেছিল, তার কয়েকটি নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি জিয়াউর রহমানকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরিবার, সন্তানের জীবনের জন্য তিনি আপোস করেননি। জিয়াউর রহমানের সামনে বাধা হয়ে দাঁড়াননি। নিজের এবং 2 সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের জন্য আপোস করেননি। এছাড়া আরেকটি ঘটনায় জানা যায়, সেই সময়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে অস্ত্র সরিয়ে নিতে আসে বেলুচ রেজিমেন্টের সৈন্যরা, যাদের উদ্দেশ্য ছিল এসব অস্ত্র বিদ্রোহী সেনা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একজন হাবিলদার জিয়াউর রহমানের বাসায় যান। সেখানে তখন জিয়াউর রহমান ছিলেন না। ওই হাবিলদার খালেদা জিয়ার কাছে তখন জানতে চান, স্যার কোথায় আছেন? খালেদা জিয়া বলেন, স্যার বাসায় নেই। কেন তাকে খুঁজছে তা জানতে চান। ওই হাবিলদার বলেন, 17 বেলুচ রেজিমেন্টের সৈন্যরা আমাদের ব্যাটালিয়ন থেকে অস্ত্র কেড়ে নিচ্ছে। খালেদা জিয়া তখন জানতে চান কে তাকে পাঠিয়েছে। তিনি জানান হাবিলদার কাদের। তারপর খালেদা জিয়া তাকে ফিরে যেতে বলেন এবং বলেন, জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া কিছুই যেন বের না হয়। ওই হাবিলদার নুরুল হক পরবর্তীতে বলেন, বেগম জিয়া যদি সেদিন ওই নির্দেশ না দিতেন, তাহলে 1100 দেশপ্রেমিক সেনাকে ওইসব অস্ত্র দিয়ে হত্যা করা হতো। বেগম খালেদা জিয়ার ওই নির্দেশে রক্ষা পায় মুক্তিকামী সেনাদের প্রাণ। স্বাধীনতার ঘোষণা দিতে সক্ষম হন জিয়াউর রহমান। আনুষ্ঠানিক ওই ঘোষণায় শুরু হয় মুক্তিযুদ্ধ। মানুষ জানতে পারে দেশে যুদ্ধ চলছে। খালেদা জিয়াকেও পালিয়ে থাকতে হয় এরপর থেকে। তিনি প্রথমে চট্টগ্রামে পালিয়ে থাকেন তার এক আত্মীয়ের বাসায়। প্রায় 2 মাস নিজেকে এবং 2 ছেলেকে অবরুদ্ধ করে রাখেন। তবে চট্টগ্রাম আরও অনিরাপদ হয়ে ওঠে তাদের জন্য। সেখান থেকে 2 ছেলেকে নিয়ে প্রথমে যান নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে তখন থাকতেন তার বোন খুরশিদ জাহান হক। বেগম জিয়া তার 2 ছেলেসহ নারায়ণগঞ্জ যান 1971 সালের 16 মে। তবে এই যাওয়াও সহজ ছিল না। কালো বোরকায় নিজেকে ঢেকে চট্টগ্রামের লঞ্চ ঘাটে যেতে হয়েছিল তাকে। গাড়িতে লঞ্চ ঘাট যাওয়ার সময় নিয়মিত সড়ক ব্যবহার না করে তাকে বেছে নিতে হয়েছিল বিকল্প অপ্রচলিত পথ। কারণ পাকিস্তানি সেনারা তখন মোড়ে মোড়ে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাহারা বসিয়েছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে লেফটেন্যান্ট মাহফুজের স্ত্রী সহ চট্টগ্রাম লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ওঠেন তিনি। পুরো যাত্রায় তার খেয়াল রাখতে হয়েছিল তারেক রহমান এবং আরাফাত রহমানের উপর। তারা কেঁদে উঠলে বা কোনো আপত্তি করলে তা চোখে পড়ে যাবে পাকিস্তানি সেনাদের। বিশেষত আরাফাত রহমান কোকুর বয়স তখন 2 বছর। শিশু সন্তানের কারণে যেন কোনো সন্দেহ তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হচ্ছিল বারবার। নারায়ণগঞ্জে লঞ্চ পৌঁছা মাত্র বোন খুরশিদ জাহান হক এবং তার স্বামী মুজাম্মেল হক সঙ্গে নিয়ে আসা গাড়িতে খালেদা জিয়া ও তার 2 সন্তানকে তুলে নেন।
সেই গাড়িতে ছিল রেড ক্রসের স্টিকার। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর রক্তচক্ষুর সামনে দিয়ে তারা পৌঁছান ঢাকার খিলগাঁওয়ে। তবে অল্প সময়েই পাকিস্তানি সেনারা খালেদা জিয়ার বিষয়ে তথ্য পেয়ে যায়। তারা জানতে পারে যে খালেদা জিয়া তার এক আত্মীয়ের আশ্রয়ে আছে, যার নামের সঙ্গে হক আছে। তারা তখন মুজাম্মেল হকের অফিসে গিয়ে খোঁজ নেয়। এ খবরে মুজাম্মেল হক 28 মে খালেদা জিয়াকে নিয়ে যান ধানমন্ডিতে তার এক চাচার বাসায়। তবে সেখানেও নিরাপদ বোধ না করায় খালেদা জিয়া তার 2 ছেলেকে নিয়ে সিদ্ধেশ্বরীর এক বাসায় লুকিয়ে থাকেন। এ সময়ে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন মুজাম্মেল হক। তবে অনেক নিপীড়নেও তিনি স্বীকার করেননি খালেদা জিয়া কোথায় আছেন। অবশেষে 2 জুলাই গ্রেপ্তার হন খালেদা জিয়া। সেদিন সকালে তিনি ঘুম থেকে উঠে ওই বাড়ির বাগানে গিয়ে দেখেন চারপাশ থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলেছে। গ্রেপ্তারের পর খালেদা জিয়া ও তার 2 সন্তানকে প্রথমে পুরাতন সংসদ ভবন এবং পরে ঢাকা সেনানিবাসের একটি বাড়িতে রাখা হয়। ওই বাড়িতে তিনি ছিলেন দেশ স্বাধীন হওয়া পর্যন্ত। গ্রেপ্তারের সময় খালেদা জিয়া ছিলেন স্থির এবং চুপচাপ। এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিয়াউর রহমানকে আত্মসমর্পণের হুমকি দেওয়া হয়। এতেও বিচলিত হননি খালেদা জিয়া। জিয়াউর রহমান পাল্টা পাকিস্তান সেনাবাহিনীকে ধমক দিয়ে চিঠি লেখেন। সম্ভবত 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শমশেরনগরে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সঙ্গে ছিল তার 2 সন্তান। এরপর কুমিল্লায় জিয়াউর রহমানের সঙ্গে তারা থাকতে শুরু করে। মুক্তিযুদ্ধে এমন বীরত্বপূর্ণ অবদান শুধু নয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠনসহ বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক অবদান রাখেন। মুক্তিযোদ্ধাদের জন্য খালেদা জিয়ার অবদান বর্ণনা করতে গিয়ে AKM ওয়াহিদুজ্জামান লিখেছেন, 1991 সালে নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব নিয়েই তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়নের সিদ্ধান্ত নেন। 1992 সালের 15 ডিসেম্বর খেতাবপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হয়, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারামন বিবি বীর প্রতীক। 1995 সালে 19 ডিসেম্বর তাকে খুঁজে বের করে নিজ হাতে পদক পরিয়ে দেন বেগম খালেদা জিয়া। 1993 সালে 71-এর বদ্ধভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেন খালেদা জিয়া। গড়ে তোলা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 2001 সালে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 2002 সালে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20 থেকে 66% বাড়ানো হয়। 2003 সালে প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয় অনুদান দেওয়া হয়। উদ্যোগ নেওয়া হয় বীর শ্রেষ্ঠদের কবরের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের। 2004 সালে খুলনায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। 2006 সালে বেগম জিয়ার অনুরোধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশ পাঠায় পাকিস্তান। তাকে সসম্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এ সময়ে ঢাকার প্রতিটি রাস্তার নামকরণ করা হয় মুক্তিযোদ্ধাদের নামে। বেগম জিয়া মুক্তিযুদ্ধকে নির্বাচনে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করেননি। মুক্তিযুদ্ধ ছিল তার বিশ্বাসের অংশ। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।